বিসমিল্লাহির রহমানির রাহিম। দিন প্রচারের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হুজুরের 60টা চাচা লইয়া সুজুরের দাদা সিরিয়ায় যাচ্ছে। সিরিয়ায় যখন যাচ্ছে ইন্দিমিন টাইমে পথ ভুল করে যাবে সিরিয়ার দিকে, চলে গেল মদিনার দিকে। মদিনার দিকে যাওয়ার পরে রাত হয়ে গেছে। কোন দিকে যাবে, কোথায় যাবে, এত টাকা সাথে, ব্যবসায়ের টাকা। এই জামানার অন্তত 250 কোটি টাকার উপরে আবু তালেব তখন মালিক ছিল। এত টাকা, কোটি কোটি টাকা সাথে নিয়ে ব্যবসায় যাচ্ছে সিরিয়ায়। রাস্তা ভুল করে যখন মদিনায় যাচ্ছে ইন্দিমিন টাইমে একটা বাড়িওয়ালার সামনে যে বলে, বাড়িওয়ালা ভাই বাড়িতে আছেন? দারোয়ান বলে উনি এখন নামাজ পড়ছে। তোমার বাড়িওয়ালার নাম কি? আব্দুল ওহাব জহুরি। তোমার বাড়িওয়ালাকে একটু ডাক দিবে, উনি এখন নামাজ পড়ছে। আচ্ছা আমি ওয়েট করি, করেন। দীর্ঘ সময় ওয়েট করার পরে বলে এখন ডাক দেওয়া যাবে? বলে ডাক দিতে পারি, আপনার নাম কি? এখন একটা আওয়াজ দিবেন। তোমার নাম কি? আমার নাম আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব? মক্কার আব্দুল মুত্তালিব? হ্যাঁ। হায় হায়, আমি মাপ চাই, আপনার এত সময় দাঁড় করে রাখছি। আপনি মক্কার প্রেসিডেন্ট, কাবা ঘরের মুতাল্লি। আচ্ছা তুমি যখন আমার চিনতে পেরেছো, কয় হ্যাঁ, তাহলে তোমার মালিককে একটু ডাকো না। বলে আমার মালিককে আমি ডাকছি, আপনি একটু অপেক্ষা করেন, আমি আগে জানলে আগেই ডেকে দিয়ে আসতাম। মালিক? মালিক কে? আপনার বাড়ির সামনে পৃথিবীর ধনীদের মধ্যে একজন, গুণবতীদের মধ্যে একজন আব্দুল মুত্তালিব আপনার বাড়ির সামনে। বলস কি আব্দুল মুত্তালিবকে টাকা দিয়ে আনা যায় না? সে আব্দুল মুত্তালিব আমার বাড়ির সামনে। দৌড়ে যেয়ে দেখে ঠিকই আব্দুল মুত্তালিব দাঁড়িয়ে আছে। আরে দোস্ত, তোমার নাম আব্দুল মুত্তালিব না? হ্যাঁ। তুমি আমার চিনতে পেরেছো? হ্যাঁ। দোস্ত বিপদে পড়ে তোমার বাড়িতে আসছে। বিপদের সময় যে বন্ধুত্ব স্থাপন করে সে হলো আসল বন্ধু। ঠিক না? ঠিক কথা বলেন না কেন? কি 12টা থেকে শেষ করতে হবে? তো কি লেখছো এটা? রাখ, মারহাবা কোন? জমিনের মালিককে ডিস্টার্ব করিস না তোরা। কিছু না, 12টা বাজতে 10 মিনিট বাকি আছে, মানে ও সংকেত দিচ্ছে যে আগামীকালকের আবাসটা দিয়ে দেন। দিমুনিরা একটু পরে। মারহাবা কোন? আব্দুল মুত্তালিব বলতেছে, দোস্ত আমার চিনতে পেরেছো? হ্যাঁ। তোমার নাম আব্দুল মুত্তালিব না? হ্যাঁ। আমার নাম আব্দুল ওহাব জহুরি। দোস্ত ঘরের মধ্যে আসো না, দুই বন্ধু আলাপ আলোচনা চলছে। ইন্দিমিন টাইমে বন্ধুকে জিজ্ঞেস করে, দোস্ত তোমার ছেলে মেয়ে কয়জন? এদের 7 জনদের লগে লিয়ে আসছে, এগুলো তোমার ভাই নাকি? কয় না, এগুলো আমার পোলা। তো তোমার ছেলে মেয়ে কয়জন? কয় 16 জন। কয়টা? দোস্ত রে 16টা ছেলে মেয়ে। ছেলে কয়টা? কয় 10টা। মেয়ে কয়টা? 6টা। এ দোস্ত এত ছেলে মেয়ে কোথায় পাইলি? দোস্ত আল্লাহ দিছে। দোস্ত আমার 16টা ছেলে মেয়ে নিয়ে আমি অনেক সুখে শান্তিতে আছি। জিজ্ঞাসা করছে, দোস্ত তোমার কয়টা? দোস্ত আমি পুরা বয়সে বিবাহ করছি, আল্লাহ দেয় না দেয় না দেয় না, বৃদ্ধ বয়সে একটা সন্তান দিছে, কিন্তু সেটা ছেলে নয়, মেয়ে। দোস্ত তার নাম রাখছি আমি ছোট্ট করে ভালো নাম, আমেনা। কি নাম? জোরে কন্যা। আর একটু জোরে কন্যা। আমার নাম দোস্ত আব্দুল মুত্তালিব, তোমার নাম আব্দুল ওহাব জহুরি, তোমার মেয়ের নাম আমেনা। কয় হ্যাঁ। দোস্ত আমার ছেলে হয় নাই, দুঃখ নাই, কিন্তু আমার মেয়েটা পেয়ে আমি অনেক খুশি। দোস্ত আমার মেয়ের কয়েকটা গুণবান আমি বর্ণনা করছি। দোস্ত আমার মেয়েটার মধ্যে, মদিনার মধ্যে আমার মেয়ের মতো মেয়ে পাবা না। দোস্ত প্রতি সোমবার আর শুক্রবার আমার মেয়েটার এই কপালের মধ্যে একটা নূরের জ্যোতি বের হয়, যেই নূরের জ্যোতি বের হওয়ার সঙ্গে পুরো ঘর আলো হয়ে যায়। দোস্ত আমার মেয়েটার দিকে কোনো পরপুরুষ তাকাইতে পারে না। যখনই আমার আমেনার দিকে কেউ খারাপ নজরে তাকায়, সাথে সাথে তার এই চোখের জ্যোতি নাইমা যায়, তার এই চোখের শাটার সাথে সাথে পড়িয়া যায়। চোখের শাটার বুঝেন তো? এই যে এইটা, এখানে কিন্তু 130টা স্প্রিং আছে, সেকেন্ডের ভিতরে 10 বার ওঠার নামে। পৃথিবীতে এত দ্রুত স্প্রিং কোথাও নাই। ঠিক না? ঠিক। দোস্ত আমার মেয়ের চেহারার দিকে যদি কেউ খারাপ নজরে তাকায়, তার শাটারের স্প্রিং নাইমা যায়, আর ওঠে না। আমার মেয়ে এত বরকতপূর্ণ মেয়ে গো দোস্ত। সঙ্গে সঙ্গে কয়, দোস্ত রে তোর মেয়ের মধ্যে এত বরকত, আমার পোলার মধ্যেও তো বরকত। দোস্ত কি তোর মেয়েটার একটু দেখাবি, এত গুণ তোর মেয়ের মধ্যে। কয় দোস্ত মা পোসাই দোয়াও চাই, আমার মেয়েটা কোনো পুরুষের সামনে যায় না। আমার সামনে আসবে না,
না দোষ। দোস্ত আমি নিয়ত করছি তোর মেয়ের চেহারার মধ্যে যদি এত নূর থাকে, আমার একটা পোলা আছে আব্দুল্লাহ, ওর চেহারায় নূর আছে, ওরও সোমবার আর শুক্রবার নূরের জুতি বেরোয়, তো দুইজনের কোয়ালিটি এক হয়ে গেছে, আমি মিলাই দেই। কয় দোস্ত আকাশ কুসুম কল্পনা করিস না, আমার মেয়ের জামাইটা লাগবে সেই রকম, কারণ মদিনার মধ্যে সবচেয়ে বড় ধনী আমি। মদিনার নিয়ম হলো মাইয়ার বাপরে জীবনের সব টাকাগুলো দিয়ে মেয়ে কিনে নিয়ে যেতে হয়, আর আমি নিয়ত করছি পোলা কিনে নিয়ে আসবো। দোস্ত আমার আর কোনো ছেলে মেয়ে নেই, একটাই মেয়ে, আর বিবাহ দিব, ছেলেটা লাগবে সেই রকম। তুই যে ছেলেগুলো সাথে আনছো, একটা চোখ বড়, এটা ঘাড়ে এমনি বেহা হয়ে রয়েছে, কোনটার লগে কি করবো? কয় দোস্ত যেটা সুন্দর ওইটার সাথে আনি নাই, কয় 7টারে দেখে বাকি 3টার এমনি অনুমান করা যায় ওইগুলো কেমন হইব, মাপ ওসাই দোয়া ওসাই। কয় দোস্ত কি রাগ করিস না, তোর মেয়েটার একটু দেখা না। কয় দোস্ত আমার মেয়ে তোর সামনে যাবে না। কয় তুই যদি তোর মেয়ে যদি আমার সামনে বলার পরে না আসে, আমি রাত থাকবো না, চলে যাবো। কি বলবো? কয় তোর মেয়েকে যে বলবি, মা আমার এক বন্ধু আসছে, নাম তার আব্দুল মুত্তালিব। আমি আর ওয়াজই করবো না, নাই আওয়াজ ওয়াজ হইব না, নাই আওয়াজ ওয়াজ করবো না, না হইব না, হইব ঘুম খেদাইলাম। তোর মেয়েকে যে বলবি, দেখেন মেয়ের সাথে বাবার ব্যবহারটা কি। আর আমরা বুড়ায় নামাজ পড়ে কপাল ফাটায় হেলাইছে, কালা বানায় হেলাইছে গসতে গসতে, হে বাইতে যে বউরে কয় এ তোর মা কই রে, ঠিক না ঠিক? এ তাসলি তোর মা কো। ঘরের মধ্যে বুড়াই গেলে ভূমিকম্প শুরু হয়, মাইয়াই কয় দেখো এত সময় ভালো আছিলাম, শয়তান মসজিদ থেকে ঘরে আইছে, দেখুন কেমন শুরু হয়। কথা কন না কেন, আরো জোরে কন। সব জায়গায় বেটা বিলাই, বাড়িতে যে ঘরের মধ্যে যে বাঘ হয়, যত ঘুষা ঘুষি বুড়াই যে বললো গে লাগায়, কথা ঠিক না বেঠিক? হ্যাঁ মসজিদে ফেলায়, দোকানে ফেলায়, কর্মচারীতে ঘুষা হয়ে কিছু পারে না, যত মারামারি বোর সাথে যায়। কথা কন না কে, বউরে যে ডাক দেখ ওঠ খোল দে, খোল মানে দরজা খোল, বাদ দে, এইটা হলো ব্যবহার, তাই না? মা আয়েশা সিদ্দিকা বলেন, আমি 6 বছর বয়সের নবীর ঘরে গেছি, 6 বছর বয়সের নবীর সাথে বিয়ে হয়েছে, 9 বছর বয়সের নবী আমার ঘরে নিছে, 18 বছর বয়সের নবী আমার সাইরা কবরে গেছে, আমি 9 বছর নবীর খেদমত করার সুযোগ পাইছি। আমার নবী জীবনে কোনোদিন আমার একটা জারি দিয়ে কথা কয় নাই। আর বুড়াই যে কয় তোর একদিন আমার 5 দিন, নাউজুবিল্লাহ কান, এটা ব্যবহার হইলো? এটা কুত্তার ব্যবহার, ঠিক না ঠিক? জোরে কান, আরো জোরে। আবার কিছু কিছু মগিও আছে, এর না গুছাইলে সপ্তাহে 3 দিন না গুছাইলে ঠিক থাকে না, আছে না নাই? মগি স্বামীর কাছে আইয়ে কয় তোমার মা বাবারে বাদ দিতে পারবো না, এগুলোর মারা আবার সুন্নাত। খবরদার মারিস না ভাই, মারিস না, পারলে তালাক দিস, মারিস না। আল্লাহু আকবার বলেন। দেখেন আব্দুল মুত্তালিব যে কেমনে ডাক দিছে, আব্দুল ওয়াহাব, মা। জি আব্বা কেমন আছো? একটু আগে দেখে গেলে ভালো আছে, আবার কেমন আছি, 5 মিনিটের ভিতরে আবার কেমন থাকবো? মা এই ভালোবাসার ভিতরে একটা কাজ আছে, এ তোরা 14 ফেব্রুয়ারি ভালোবাসা দেখ, দেখ আমার নবী নানার মধ্যে ভালোবাসা কারে কয়? মা কি আমি তোমার অনেক ভালোবাসি, কয় আমি জানি, একটা মাত্র মাইয়া আমার ভালো না বাসা কই যাবা? মা আমার বাড়ি একজন মেহমান এসে জানো আসরের রক্ত, কয় জানি, হ্যাঁ নাম আব্দুল মুত্তালিব, উনি মক্কা ঘরের খাদেম, উনি মক্কার প্রেসিডেন্ট। মা উনি তোমার একটু দেখতে চাইছে, তুমি কি একটু দেখবা? মা মেনা বলে আব্বা কারোর সামনে না গেলে ওনার সামনে যাব। জিজ্ঞেস করে কেন মা, ওনার সামনে কেন যাবা? আব্বা যাওয়ার কারণ আছে, ওনারা আমি অনেকবার স্বপ্নে দেখছি। মা তাহলে একটা কথা বলি, তাহলে ওনার সামনে তুমি চলো, আমার দিকে তাকান। মা মেনার হাতের মধ্যে গিলাস, আর এক হাতের ভিতরে খেজুর, খেজুরের প্লেট, গিলাস নিয়ে যখন মা মেনা এদিক তাকাও, এই বসো, যখন মা মেনা এক হাতে গিলাস আর এক হাতে খেজুরের প্লেট, এখন একটা আওয়াজ হবে, কেবল দরজার কাছে দাঁড়িয়েছে, দাঁড়াইতে দেরি আছে, আমেনার চেহারার মধ্যে নূর উঠতে দেরি নাই। বাজানরে দরজার কাছে দাঁড়াইবার সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব দাঁড়ায় গেছে। দোস্ত রে এই মেয়েটা কার? দোস্ত এই মেয়েটা কাহারও নয়, আমার মা আমেনা। দোস্ত যার কথা বলছিলাম পৃথিবীর কারোর সাথে তুলনা হয় না, নাম রাখছি তার আমেনা। বাজান এখন কাঁদবেন,
আমার নবী সারাটা জীবন মা মা বলে কাঁদছে। আমার নবী মসজিদে নববীর ভিতরে একদিন মার বাবা বলে কান্দে গো। মা আয়েশা সিদ্দিকা বলেন আমি জানালার কাপড় সরাইয়া দেখে আমার নবী কান্দে। আমার নবীর বুকের মধ্যে মনে হইতেছে ডেক্সির পানির মতো আওয়াজ হইতেছে। আমার মন চাইতেছে দৌড় দিয়ে যাইয়া বুকে চাইপা ধরি। আমার নবীর এত কিসের দুঃখ, কার জন্য কান্দে গো? আয়েশা বলে একটু পরে কান লাগাইয়া দেখি মা মা বলে কান্দে। আমার স্বামী আমার প্রাণের নবী বলতেছে মালিক রে, দুনিয়ার কত মা আমার কাছে কালেমা পড়লো, দুনিয়ার কত বাবা আমার হাতে বায়াত হইয়া কালেমা পড়লো, আমার মা বাবা কি কবর থেকে উঠাইয়া আমাদের কাছে কালেমা পড়াইতে পারো না, পারো না? কিয়ামতের মাঠে কত মারের সাথে নিয়ে জান্নাতে যাব, আমার মারে কার কাছে রাইখে যাব? বাজান এই জন্য আমার নবীর মা বাপরে ডাইরেক্ট জাহান্নামী বলা যাবে না। হবাইরা এক রাওয়ায়াতে আসছে আমার নবীর মা বাবারে স্বপ্নে কালেমা পড়াই যেমন বিশ্ব নবী। হ্যাঁ যুবক ভাইয়া, আমি তোদের দুইটা পাও ধরে বলে যাই, আজকে তোমার মা গ্রামের বাড়ি অসুস্থ, মার জন্য 100 টাকা ঔষধ কিনতে পাঠাইতে পারো না। আরে মা, যেই মা নিজের পানের পয়সা দিয়া তোমার পরীক্ষার ফি দিছিল, যেই মা মুরগির ডিম হাঁসের ডিম পেয়েছা তোমারে আমার একটা চাদর কিনে দিছিল শীতের মধ্যে, মা কাপড়ের আসল গায়ে দিয়ে শীতে কষ্ট করে, আর তোমার মা পাঞ্জাবি কিনে দিছিল। আজকে সেই মা অসুস্থ হয়ে বাড়িতে পড়ে আছে, তোমার একটু মায়া লাগে না গো মা? মায়ের কষ্ট দিস না ভাই, আমি তোর দুইটা পাও ধরে বইলে যাই। ও আমার শিল্পপতি ভাইরা, চোখের পানি মাল লেগে বরাদ্দ করো। যেই মা জীবনে তুমি আর আমি অসুস্থ হইলে মা চোখের পানি কখনোই ফুরাইতো না, মসজিদের ইমামের কাছে দৌড়াইতো আর বলতো হুজুর আমার জাদুর একটা ফু দিয়ে দেন, আমার জাদুর 3 দিন ধরে জ্বর আসছে, আমার দাদু নিঃশ্বাস ছাড়তে পারে না। আজকে সেই মায়েরে তোমরা কষ্ট দাও গো ভাই, বাবারে কষ্ট দিও না, আল্লাহর জাহান্নাম ছাড়া তুমি বাঁচতে পারবে না। সেই মা আমেনা এখন কাঁদবা। দোস্ত এই মেয়েটা কার? দোস্ত এটাই তো আমার মেয়ে আমেনা। যুবক আরো জোরে বলো আল্লাহু আকবার, আরো জোরে বলো। দোস্ত আমি জীবনে কারো কাছে কিছু চাই নাই রে দোস্ত, আমি জীবনে এত সুন্দর মেয়ে দেখি নাই দোস্ত। আমি তোর দুটো পাও ধরছি, আমি আব্দুল মুত্তালিব রুমে কায়সারের সামনে কোনদিন মাথা নত করি নাই দোস্ত। আমি তোর কাছে দুটো হাত জোর করে বলছি, তোর মেয়েটা আমার ভিক্ষা দে, তোর মেয়েটা আমার ভিক্ষা দে দোস্ত, তোর মেয়েটা আমার ভিক্ষা দে। আমার নবীরে গালি দেশ যখন বলছে দোস্ত তোর কোন ছেলের সাথে দিব, তোর একটা ছেলেও তো আমার পছন্দ হয় না দোস্ত, বিশ্বাস কর আমার একটা ছেলে আছে নাম তোর আব্দুল্লাহ, আমি ওরে আনি নাই দোস্ত, তুই ওরে দেখলে পাগল হয়ে যাবি, তুই ওরে পাগল হয়ে যাবি দোস্ত। তোর 7টা পোলার স্যাম্পল দিয়ে বোঝা যায় বাকিগুলো কি হবে, আমি এত তাড়াতাড়ি রাজি হব না। আব্দুল মুত্তালিব বলে তোর মেয়ে না নিয়ে আমি এই বাড়ির থেকে যাবো না। আমার মেয়ে তোর আমার ছেলে দেখতে চাস? এ আবু তালেব জি আব্বা, হাজল আব্বা, হারিস আব্বা, আবুল আহাব আব্বা, তাড়াতাড়ি ঘোরালো মক্কা শহরে যা, আমার আব্দুল্লাহকে সাজাইয়া শেরওয়ানি পড়াইয়া তাড়াতাড়ি এই দেশে হাজির কর। বাজান রে আব্দুল্লাহর শেরওয়ানি পড়াইয়া মক্কার থেকে যখন বের করতেছে মনে হইতেছে আমার আল্লাহর আকাশের চন্দ্রটা বুঝিয়া কোন ঘোরার পরে বসছে। আব্দুল্লাহরে নিয়ে যখন মদিনার মধ্যে প্রবেশ করছে, হুজুরের মেজে চাচা হাজল বলতেছে আব্বা আব্দুল্লাহরে হাজির করে দিয়েছি। আব্দুল মুত্তালিব আব্দুল ওহাব জুহরিকে বলে দোস্ত আমার আব্দুল্লাহ চলে এসছে। আব্দুল ওহাব জুহরি হুজুরের নানা বাড়ির আঙ্গিনায় আসলেন, আব্দুল্লাহরে দেইখা পাগল হয়ে গেছে দোস্ত। এই 10টা পোলার মধ্যে ওই যে কেডা কইটি তোমার আব্দুল্লাহ দোস্ত। তুই গত 4 দিন আগে আমার কাছে মাপ চাইছিলি, আজকে আমি তোর কাছে মাপ চাই দোস্ত, তোর পোলাটা আমি ভিক্ষা চাই দোস্ত।
আমি বুঝি নাই যে এই আব্দুল্লাহ তোর ঘরে। আমি আব্দুল্লাহর অনেকবার স্বপ্ন দেখছি জামাই হিসেবে। আমি আব্দুল্লাহর খোঁজের জন্যই তোর কথায় রাজি হই নাই। এই আব্দুল্লাহ যে তোর ভুলা এটা আমি জানতাম না। ঠিক আছে দোষ, আর নিকাহ ইয়ানাকিদু বিল ইজাবি ওয়াল কবুল, ইজাব কবুলের দ্বারা বিয়ে সংগঠিত হয়ে গেল। নবীর বয়স যখন বাবার গর্ভে 5 মাস 5 দিন, তখন হুজুরের বাবা মারা যায়। হুজুরের বাবার ইন্তেকালের কথা শুনে হুজুরের নানা নানি মারা যায়। মৃত্যুর আগে মা আমেনার নামে আব্দুল ওহাবের সমস্ত সম্পদ আমেনার নামে লিখে দিয়ে যায়। আমেনা যখন আমার নবীর 6 বছর বয়স, তখন মৃত্যুর আগে আমার নবীর নামে সমস্ত সম্পদ লিখে দিয়ে যায়। হে নাস্তিকের বাচ্চা, যারা বলো আমার নবী লোভের কারণে খাদিজার বিয়ে করছে, হে আসাদ নূর, তুই দেখ আমার নবী মদিনার ভিতরে 6 বছর বয়সে সবচাইতে বড় ধনী। এখানেই শেষ না। আমার নবীর বাবা যখন মারা যায়, তখন আমার নবীর দাদা তার সম্পদের অর্ধেক আমার নবীর নামে লিখে দেয়। দাদার সম্পদ, নানাবাড়ির সম্পদ বাদ দাও, নানাবাড়ির সম্পদ দাদাবাড়ির সম্পদ এক জায়গায় করলে যত সম্পদ হবে, মা খাদিজার সাথে 25 বছর বয়সে নবীর বিয়ে হওয়ার পরে মা খাদিজার সমস্ত সম্পদ নবীর নামে লিখে দিলেন। নবীরে গালি দেশ, আমার নবীরে গালি দেশ। আমার নবীর মতো শিল্পপতি পৃথিবীতে কেউ ছিল না। আল্লাহু আকবার জোরে বলো না কেন? আমার নবীরে যে গালি দিবি ওর জ্যামটা কবর দিব। রাজি আছো না নাই? রাজি আছো না নাই? বাংলার জমিনে এখন 2টা যুবকের দরকার, সেই ভারতের 2টা যুবকের দরকার। আহম্মদ আর মুহাম্মদকে দরকার। যে আহম্মদ মুহাম্মদ রঙ্গিলা রসুলকে 2 টুকরা করে জমিনে দেখাই দিয়েছিল। আশিকে রসুল কাকে বলে, ঠিক না ঠিক? ভারতের ভিতরে একজন মুসলমান নাস্তিক আবার নবীর বিরুদ্ধে একটা বই লিখলো, বইটার নাম দিল রঙ্গিলা রসুল। কি নাম দিল? এই যুবক এখন কথা বলবি, কি নাম? রঙ্গিলা রসুল নামে আমার নবীর একটা গালি দিল, বই লিখলো। ভারত হিন্দু সরকারে ভালো লাগলো, হিন্দু সরকার ওরে পুরস্কৃত করার জন্য দিল্লির মসজিদে ডাকলো। জাতীয় পত্রিকায় চলে আসলো, আইন্দা কাল রঙ্গিলা রসুল কি কাতেব কো ইনাম দিয়ে জয়গি। যখনই জাতীয় পত্রিকায় ভেসে আসলো, আহম্মদ আর মোহাম্মদ নামে 2টা যুবক, গরিবের সন্তান, বা ভাড়া সন্তান, মা বেঁচে আছে, একজন চাকরি করতো হোটেলের রুটির দোকানে। এই কর্মচারী ভাইরা, তোমাদের উদ্যোগে আজকে শপথ গ্রহণ করো আমার সাথে। একজন চাকরি করতো রুটির দোকানে, আর একজন চাকরি করতো কাপুরের দোকানে। জাতীয় পেপারে যখন ভেসে আসলো, আইন্দা কাল রঙ্গিলা রসুল কি কাতেব কো ইনাম দিয়ে জয়গি। আগামীকালকে দিল্লির মসজিদে বসে রঙ্গিলা রসুল বইয়ের লেখককে পুরস্কৃত করা হবে। 2টা যুবক, বড় ভাইয়ের নাম আহম্মদ, ছোট ভাইয়ের নাম মুহাম্মদ। দীপ্ত কণ্ঠে 2 ভাই দোকানের থেকে বের হয়ে এক ভাই আর এক ভাইকে বলছে, সরকার ওরে ঘোষণা দিচ্ছে আগামীকালকে পুরস্কৃত করবে, আমরা কি ঘোষণা দিবি বল? আমার নবীর নাম মুহাম্মদ, আমার নবীর নাম মুহাম্মদ। ছোট ভাই বলে, ভাইজার মাথা গরম করে লাভ নাই, চলো বাড়িতে যাই। দোকানের মালিককে বললেন, আমার 100 টাকা দেন। এখন মাসের 17 তারিখ, মাস যায় নাই, তোদেরকে কোথার থেকে টাকা দিব? 60 টাকা দেন বা না দেন, রওনা দিলাম। 1962 সাল 17ই মে, ভারতের লেখা সোনালী সুদিন বইটা পড়ে দেখো উলামায়ে ইকরাম। ভারতের লেখা সোনালী সুদিন বইটা পড়ে দেখো। আহম্মদ আর মোহাম্মদ 100 টাকা নিয়ে 2 ভাই রওনা দিলেন বাড়িতে। মাকে যে বলে, মা বলো তো আমার নাম কেন আহম্মদ রাখছিলে, ছোট ভাইয়ের নাম কেন মোহাম্মদ রাখছিলে? মাই বলে, জাদুরে এতদিন পরে কেন তোরা জিজ্ঞেস করলি? তোর নাম, তোর বয়স হলো 18, তোর ছোট ভাইয়ের বয়স হলো 16। মা দরকার হয়েছে বলো না কেন আহম্মদ আর মোহাম্মদ নাম রাখছিলা? বাবা নাম রাখছিলাম বিবাহের আগে, তোর বাবার সাথে বিবাহ হওয়ার আগে একটা ওয়াজে গিয়েছিলাম গুজরাট শহরে। দিল্লি থেকে একজন ওলি আসছিল, আশিকে রসুল। সে বয়ান করতে যে বলেছিল, যেই ঘরের ভিতরে আহম্মদ আর মোহাম্মদ সন্তানের নাম থাকবে, ওই ঘরের ভিতরে বরকত ছাড়া কোনোদিন গজব আসবে না। সেদিন থেকে নিয়ে করছিলাম, যদি আমার ছেলে মেয়ে হয়, প্রথম ছেলে হলে নাম রাখবো আহম্মদ। তোর বাবা যদিও রাজমিস্ত্রি কাজ করতো, গরিব মানুষ, কিন্তু তোর বাবা ছিল আশিকে রসুল। তোর বাবা মানে সবসময় পর্দায় রাখতো। গরিব হলে কি হবে? তোর বাবা বিয়ে হওয়ার পরে আমার কোনো স্বাধীনতা দিত না। তোর বাবা আমার পর্দায় রাখতো। যখনই 1 বছর যেতে না যেতে, বিবাহের 1 বছর পরে তুই জন্ম নিলি, নাম রাখলাম মুহাম্মদ। তোর 2 বছর পরে জন্ম নিল তোর ছোট ভাই মুহাম্মদ, আমি মুহাম্মদ আর আহম্মদ নাম রাখলাম। তোর বয়স যখন 5 বছর, তোর ছোট ভাইয়ের বয়স 3 বছর। ইন দি মিন টাইমে তোর বাবা রাজমিস্ত্রি কাজ করতে যাইয়া 8 তলার উপর থেকে পড়ে তার বাবা শহীদ হয়ে যায়। আমি তখন আর বিবাহ বসি নাই, যৌবনকালকে তোদের পিছনে নষ্ট করে দিয়েছি। বল এখন কি হয়েছে? মা, আমার রসুল কি রঙ্গিলা রসুল ছিল? মায় বলে, কি বললি তুই? আমি কি বললি?
দিয়া মা আহম্মদের গালে চল লড়াই দিছে। বেঈমান, তুই আমার নবীর রঙ্গিলা রাসূল বলস? মা আমি বলি নাই মা। কে বলেছে? সে যেই হোক, তুই বললি কেন? মা ভারতের একটা নাস্তিক মুসলমানের পোলা, সে আমার নবীরে গালি দিছে রঙ্গিলা রাসূল বলে। এই আসাদ নূরের মতো নাস্তিক, এই বরিশালের আসাদ নূরের মতো নাস্তিক, যে আসাদ নূর আমার নবীকে প্রতিদিন ফেসবুকে গালি দিয়ে বলে নবী মুহাম্মদ ছিল দর্শক, নবী মুহাম্মদ ছিল একজন লোভী। ওরে অ্যারেস্ট করা হয়েছে, ওরে অ্যারেস্ট করলে ছাড়লে হবে না, ওরে বাইতুল মোকাররমের সামনে মুসল্লিদের হাতে তুলে দিতে হবে। ওরে এক এক টুকরা কাটবো, এক এক টুকরা কাটবো আর দেখাই দিব আমার নবীর আশেকের রাসূল কত বাংলার জমিনে আছে। আমার দিকে তাকাও। এই আসাদ নূরের মতো নাস্তিক ওই মুফাসসির ইসলাম মুফা লন্ডন বসে আমার নবীর সন্ত্রাসী বলে গালি দেয়। এরকম নাস্তিক আমার নবীর রঙ্গিলা রাসূল গালি দিছে। মা আহম্মদ আর মুহাম্মাদের মা বলে, কি বলছে তাই বল। সরকার বলছে ওরে কালকে পুরস্কার দিবে 10টার সময়। কোথায়? দিল্লি। আহম্মদ আর মুহাম্মাদের মা বললেন, আমি মাও তোদের সাথে ডিক্লেয়ার দিলাম, ভারত সরকার হলো জনগণের সরকার, আমি মা হলাম তোকে দুই ভাইয়ের সরকার। তুই হলে আশেকের রাসূলের সন্তান, তুই হলে আশেকের রাসূলের সন্তানের সন্তান, আমি মা আশেকের রাসূল। আমি বলছি আগামীকালকে 10টা বাজার আগে আমি মা সরকার বলছি, ওই নাস্তিক পৃথিবীর যে প্রান্তেই হোক ওরে ডাইরেক্ট খুন করবি। মা এখান থেকে দিল্লি যাইতে 3 দিন সময় লাগবে, গুজরাট থেকে দিল্লি যাইতে মা 48 ঘন্টা সময় লাগে, ট্রেনে গেলে 48 ঘন্টা, বাসে গেলে 72 ঘন্টা। মা 1250 কিলোমিটার পথ কেমনে যাবো এক রাত্রে? মা বলে, তুই কি জানোস না আল্লাহ কোরআনে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ ওয়া ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে সাহায্যের জন্য মাঠে নামবে, আল্লাহ তাদের এই কদম দুইটাকে রেলগাড়ির চেয়ে বেশি শক্তিশালী করে দিবে। যা, আমি মা বলছি তোরা দুনিয়ার কোনো গাড়িতে যাবি না, আমার আল্লাহর দেয়া গাড়িতে যাবি। আমি মা যাই নামাজে বসলাম। পৃথিবীতে একটা মাত্র দরদি আছে, একটা মাত্র দরদি আছে যার দোয়া মিস নাই। পৃথিবীতে যত প্রকার পীর দেখো, পার দেখো, যাই দেখো, মা বাবার চাইতে বড় পীর কেউ নাই। কথা ঠিক না বেঠে? আজকে পীরের লাইগা গরু কিনা নিয়ে যায় সুদের টাকা দিয়া, আর মারে সারা বছরের ভিতরে 1 কেজি গোশ খাওয়ায় না। মার কাপড়টা ছিঁড়ে গেছে, শীতের পোশাক নাই, একটা জুতা নাই, বাবার একটা লুঙ্গি নাই, লুঙ্গি কিনে দেওয়ার পয়সা নাই, পীরের লাইগা গরু কিনে নিয়ে যায়। তোর কপালে জুতার বাড়ি ঠিক না বেঠে? তোর পীরে যদি বলে মারে খেদমত করছস কিনা, এটা যদি জিজ্ঞাসা না করে তোর পীর বেঈমান, বেঈমান, বেঈমান। হ্যাঁ মুসলমান বসো, বাংলাদেশে হক্কানি পীর পাওয়া মুশকিল হয়ে গেছে, ঠিক না ঠিক? সবচাইতে বড় হক্কানি পীর পাওয়া মুশকিল হয়ে গেছে। পীরের এখন অভাব নাই, পকেট যার বড় বাড়ি সে বড় পীর। আমার দিকে তাকাও, পীরের খেদমত করা ফরজ না মা বাবার খেদমত করা ফরজ? পীর এমন পীর, পীরেও গাঞ্জা খায়, মুরিদও গাঞ্জা খায়, আছে না নাই? আরে বাবা রে বাবা, পীরে কয় আমার এক কইলা বানাই দে, বানাই কেমনে? বানাইয়া কইলার মতো বইরা এমনি টান দেয়, কয় দয়াল খাজা দিস না সাজা। নজবিল্লাহ বলেন না কেন? গাঞ্জা খাওয়া ফরজ না সুন্নাত? জোরে কর না কেন? গাঞ্জা খাওয়া ফরজ না সুন্নাত? যদি কোন হুজুর গাঞ্জা বানানো করতে দেখলেন, আমি গোলাপশার মাজার ওখানে খাড়াই খাড়াই দেখছি। গাজীপুর মাহফিল করে রাত 3টার সময় আসতেছি, হঠাৎ করে দেখি দুই অলি মাজারের ভিতরে বসে, মোষ এই বন্ধ হয়ে গেছে, পোটলা একটা বাইর করলো হিন্দু খোসা দিয়া। আমি ড্রাইভারে করলাম, বেরে কর, এটা আমার ওয়াজ লাগবো। রাত 3টার সময় অলি দুইটা কি তাহাজ্জুদ করে দেখি না, দেখি দাঁড়িয়ে আর মোষ এক হয়ে গেছে, গাল দেখাই যায় না। পোটলা বাইর করে এমনি কত সময় ঘুরাইলো, ঘুরে এমনি করে ডইলে কইলার মধ্যে বললো, গুয়ার কতগুলো সোবলা দিয়ে ফ্যাত করে আগুন ধরাই দিছে। বাইরে মনে করছি মোছে আগুন লেগে যাবো, আস্তে করে দিয়া এমনি টান দিছে, কয় হা খাজা দিস না সাজা। ও টান দিয়ে আর এক মগার কাছে ধরে দিছে, ও নি পাইয়া পাগলের মতো শুরু করছে, টান দিয়ে 2টা হন বয়ে দিছে। আমি ড্রাইভারে কই ধুমা কই একটু সবুর করেন, দেখেন কেমনে বাইরে একটু পরে। ভাই 10 সেকেন্ড পরে দেখি নাক দিয়া, মুখ দিয়ে, কান দিয়ে, আর ফুটাগুলা তো দেখতে নাই কোন কোন ফুটা দিয়ে বাইরে যেতেছে। নাউজুবিল্লাহ বললেন না?
আচ্ছা মাজারের কাছে কি কিছু চাওয়ার আছে? পাওয়ার আছে? দুইটা পাও ধরে বলে যায় মাজারের কাছে চাওয়া আর বিলাইয়ের কাছে চাওয়া সমান, ঠিক না ঠিক? আল্লাহর ওলির মাজার দেখতে গেলে যাবা চরমোনাই, আল্লাহর ওলির মাজার দেখতে গেলে যাবা বাংলাদেশের সবচেয়ে অলির কারখানা গৌহারডাঙ্গা, অলির মাজার দেখতে গেলে যাবা সরসিনা, ঠিক না ঠিক? অলির মাজার দেখতে গেলে যাবা হাম্মা শফি সাহেবের মাদ্রাসায়, ঠিক না ঠিক? অলির মাজার দেখতে গেলে যাবা ব্রাহ্মণবাড়িয়া, ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম ঘুমাইরিস, কথা বলেন না কেন? অলির মাজার দেখতে গেলে যাবা কুমিল্লা, অলির মাজার দেখতে গেলে যাবা মুফতি ফয়জুল্লাহর ওখানে। অলি কি হে রে বাবা, অলিও নামাজ পড়ে না, মুরিদও নামাজ পড়ে না। এমন পীর আছে না নাই? যে অনেক পীর আছে বাংলাদেশে দেখবেন দাড়িও নাই মোছও নাই, কথা কন না কেন? আল্লাহ দাড়ি মোছ ছাড়া কি পীর পাওয়া যায়? দাড়ি মোছ ছাড়াটারে পীর কও, আবার দুলা বাইরে বাপ পাওয়া সমান। দুবলা বাইরে যেমনি বাপ পাওয়া যায় না, দাড়ি মোছ ছাড়াটারে পীর পাওয়া যায় না। দেখেন না পীরের স্টাইল কি, ওরে বাপ রে বাপ, পীরের যেমন যে করো সেমন, আল্লাহর জিকির বাদ দিয়ে পীরের জিকির। তুই যে বাবা ঘুমিয়ে যাওছো রোজা পাকের কিনারে বাবা তোমার কাছে আইলে বাবা দিল যায় নূরানি বাবা। কাকু 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 কাকু, কথা কন না কেন? এমন জিকির আছে না নাই? এটাকে জিকির না শয়তানি? ব্যাংক শয়তানের দল, কথা ঠিক না বেটি? জেকেট দেখতে গেলে যাবা চরমোনাই, জেকেট দেখতে গেলে যাবা উজানি। পাগলের লাভ কারে কয়, ঠিক না বেঠে? আল্লাহর পাগলগুলা তারে ডাকতে 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 তখন আল্লাহর মাঝে আর বান্দার মাঝে কোনো অল থাকে না, কোনো পর্দা থাকে না। কয় চরমোনাই এলারে লাফায়, কয় এ বেটা কেন লাফায় দেখো না? আমি যদিও চরমোনাইর মুরিদ না, উজানির মাঠে যাইয়া দেখো লাভ কারে কইছে, কেন লাফায়? এ বেটা লাফায় কে? আল্লাহর মাঠে যাইয়া জিকির করতে যে কেউ ভণ্ডামি করে না। আল্লাহর সাথে আর বান্দার সাথে যখন একটা কালেকশন হয়ে যায়, নেগেটিভ পজিটিভ করে যেরকম বাতি জ্বলে, আল্লাহর জিকির করতে করতে যখন খালি অন্তরের বাতি জ্বলতে থাকে, ওই বাতি না, যে বাতি শয়তানে জ্বালায় ওই বাতি আল্লাহ জ্বালায়, কথা ঠিক না? ঠিক? কষ্ট হইতেছে? হোক গা, এখনই শেষ করে দিব। হ ভাই আমি আর পারবো না, না ভাই আমি এখন মুনাজাত হইব, আমরা মুনাজাত ধরবো না। মারহাবা কোন এ তোমাকে কোন বক্তা এত ওয়াজ করছে? 4 বছরে মাগনা পাইছো আমার আলুর বস্তা। রেডি রেডি, জমিনের মালিক কে? আওয়াজ হবে কে কে? ওই আল্লাহর জন্য জীবন দিতে রাজি আছো না নাই? আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। তাকাও এই দিকে, কোন আওয়াজ হবে না। আহমদ আর মোহাম্মদের মা বললেন, আমি মা বললাম, আগামীকালকে আমি মা সরকার বলছি, যদি আমার কাছে জান্নাতের চাবি হয়ে থাকে আমি মা বলছি, আগামীকালকে 10টা বাজার আগে এই নাস্তিককে খতম করবি। মা কেমনে যাবো বল না? মা বলে আমি যাই নামাজে বসলাম, তোর দোষ শুরু কর। বাজানরে আহমদ আর মোহাম্মদের মা গুজরাট জেলা পরানপুর থানা রহমাতপুর গ্রাম। আহমদ আর মোহাম্মদ দৌড় শুরু করলেন, মা যায় নামাজে বসলেন দোয়া করার জন্য। দুনিয়ায় একটা মাত্র দরদি আছে, দোয়া মিস যায় না, সে আর কেউ নয়, সে হলো জনম দুঃখ মিয়া বাবা মা। আহমদ আর মোহাম্মদ দৌড়াচ্ছে। জোহরের নামাজ পড়ে খাওয়া দাওয়া শেষ করে বাবু গুজরাট শহরের মুখ্যমন্ত্রী ক্রীড়ামন্ত্রীর নাম ছিল বাবুলাল মোহন। কি নাম? বাবুলাল মোহন। ওই অনুষ্ঠানে যাচ্ছে বাবা পাজারু গাড়ি দিয়া, ফজরের পরে রওনা দিছে। আহমদ আর মোহাম্মদকে তিনি দেখতে পাইলেন আসরের নামাজের পরে মাগরিবের কিছু সময় আগ মুহূর্তে। ড্রাইভার হরিপদ ও রূপে পলাশ ডাক দিয়া কয়, স্যার কি হইছে, গাড়ি বের করলি কেন? স্যার আমি পিছনে দুইটা দেবতা দেখতেছি, এটা মানুষ না জেন আমি জানি না, আমার গাড়ির স্পিড ওদের দরে 200 উঠাইছি, আর ওদের দৌড়ের স্পিড 500 500 500 500। যুবক আহমদ আর মোহাম্মদকে বাবুলাল মোহন দেখিয়া গিলাস নামায় বলে, তোমরা